আচ্ছা, একটু কল্পনা করা যাক চারিদিকে ধূ ধূ উত্তপ্ত মরুভূমি। এক অদ্ভুত থমথমে নীরবতা বিরাজ করছে পুরো প্রান্তর জুড়ে। বাতাস যেন ভারী হয়ে আছে আর জানান দিচ্ছে এক আসন্ন সংঘাতের। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আমরা ইতিহাসের এমন একটা ঘটনার গভীরে যেতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই পৃথিবীর গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক আর ইতিহাসের পাতা থেকে বদরের যুদ্ধের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোকে একেবারে নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি। প্রথমেই এই সংখ্যাটা একটু মাথায় রাখা যাক, মাত্র ৩১৩। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে। একবার ভাবা যাক, বিশাল এক প্রান্তরে একপাশে দাঁড়িয়ে আছে মাত্র ৩১৩ জনের ছোট্ট একটি দল। সামরিক হিসাব বলুন আর গাণিতিক যুক্তি বলুন, সব দিক থেকেই এই দলের পরাজয় যেন একেবারে শতভাগ নিশ্চিত। এমন একটা পরিস্থিতি যেখান থেকে বেঁচে ফেরার কোনো বাস্তবসম্মত সম্ভাবনাই আসলে নেই। কিন্তু কেন এই সমীকরণটা এত অসম্ভব? কারণ এই ৩১৩ জনের ঠিক বিপরীতে যারা দাঁড়িয়েছিল তারা কোনো সাধারণ দল ছিল না। সেখানে ছিল প্রায় ১,০০০ জনের এক বিশাল বাহিনী। শুধু তাই নয়, তারা ছিল পুরোপুরি সশস্ত্র এবং যে কোনো মূল্যে যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত। গাণিতিক অসম্ভব বলতে যা বোঝায়, দৃশ্যপটটি ছিল ঠিক তাই। কিন্তু এরপর এমন কিছু ঘটেছিল যা সমস্ত হিসাব নিকাশ এক লহমায় পাল্টে দেয়। ১ নম্বর বিভাগ, প্রেক্ষাপট মক্কা থেকে মদিনা। এই যে একটা রক্তক্ষয়ী মুখোমুখি অবস্থান, এটা তো আর রাতারাতি আকাশ থেকে পড়েনি, তাই না? পরিস্থিতি কিভাবে ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তার একটা স্পষ্ট ধারাবাহিকতা আছে। ঐতিহাসিক সূত্রগুলো বলছে, প্রথম ধাপে যখন আরব উপদ্বীপে ইসলাম ছড়াচ্ছিল, তখন মক্কায় নবী মোহাম্মদ এবং তার অনুসারীদের ওপর শুরু হয় অক্ষ নির্যাতন। দ্বিতীয় ধাপে বাধ্য হয়ে তারা মদিনায় হিজরত করেন, কিন্তু তৃতীয় ধাপে এসে দেখা যায় মক্কার কুরাইশরা তাদের ফেলে আসা ঘরবাড়ি আর সমস্ত সম্পদ কেড়ে নেয়। অর্থাৎ এই ধারাবাহিক অবিচার আর সম্পদ দখলের কারণেই চূড়ান্ত সংঘাতটা একেবারে অনিবার্য হয়ে পড়েছিল। ২ নম্বর বিভাগ, অসম সমীকরণ ৩১৩ বনাম ১,০০০। যুদ্ধের ঠিক আগের মুহূর্তগুলোতে পরিস্থিতি কিভাবে একটা সাধারণ পরিকল্পনা থেকে বিশাল এক যুদ্ধে রূপ নিল সেটা বোঝা খুব জরুরি। কুরাইশরা যখন জানতে পারল যে তাদের একটি কাফেলা আটকানোর পরিকল্পনা হচ্ছে, তখন তারা সাথে সাথে প্রায় ১,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী পাঠিয়ে দিল, আর তার বিপরীতে মুসলিম বাহিনীতে মাত্র ৩১৩ জন। এই বিশাল আকাশপাতাল পার্থক্যই বলে দেয় যে শক্তির দিক দিয়ে আসলে কোনো তুলনাই চলে না। আরেকটা ব্যাপার হলো, এই বৈষম্যটা কিন্তু শুধু সৈন্য সংখ্যাতেই আটকে ছিল না, একদমই না। মুসলিমদের কাছে ঘোড়া বা উট ছিল একেবারে হাতে গোনা, এমনকি সবার হাতে যুদ্ধ করার মতো পূর্ণাঙ্গ অস্ত্রশস্ত্র পর্যন্ত ছিল না। অন্যদিকে কুরাইশরা ছিল ভারী অস্ত্রে সজ্জিত বিশাল এক বাহিনী, অর্থাৎ জনবল থেকে শুরু করে যুদ্ধের রসদ সব দিক থেকেই মুসলিমরা ছিল চরমভাবে পিছিয়ে। ৩ নম্বর বিভাগ, মরুভূমির সেই রাত। সংঘাতের ঠিক আগের রাতের পরিবেশটা একবার অনুভব করার চেষ্টা করি। বিশাল মরুভূমির সেই পিনপতন নীরবতা, আর তার ঠিক ভেতরেই লুকিয়ে থাকা এক চরম উৎকণ্ঠা আর স্বাভাবিক ভয়। সামনে এক বিশাল সশস্ত্র বাহিনী, আর নিজেদের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই। কাল সকালে কি হতে চলেছে? এই চরম অনিশ্চয়তা পুরো প্রান্তরকে ঘিরে রেখেছিল। সত্যি বলতে, এটা এমন এক মানসিক চাপ যা যে কোনো মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায়, সেই চরম অনিশ্চয়তার রাতে, যখন উৎকণ্ঠায় প্রহর গুনছিল সবাই, নবী মোহাম্মদ তখন এক গভীর ধ্যানে এবং প্রার্থনায় মগ্ন ছিলেন। তিনি এই আসন্ন আর অসম সংঘাতের জন্য ঐশ্বরিক সাহায্য প্রার্থনা করছিলেন। এই বিশেষ মুহূর্তটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, যখন জাগতিক সমস্ত হিসাব নিকাশ বিপক্ষে চলে যায়, তখন মানুষ কিভাবে নিজের সর্বোচ্চ বিশ্বাসের ওপর ভরসা করে। ৪ নম্বর বিভাগ, সংঘাত শুরু, বদরের প্রান্তর। অবশেষে ভোর হল। রাতের সেই ভারী নীরবতা ভেঙে শুরু হল এমন একটা দিন যা আরবের ইতিহাস চিরতরে বদলে দেওয়ার অপেক্ষায় ছিল। যুদ্ধের ধাপগুলো ছিল একেবারে সুনির্দিষ্ট। ভোরের আলো ফোটার পরপরই দুই বাহিনী মুখোমুখি দাঁড়াল। এরপর তৎকালীন আরবের যুদ্ধের নিয়ম অনুযায়ী শুরু হল দুই পক্ষের সেরা যোদ্ধাদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ। আর ঠিক তার রেশ ধরেই মুহূর্তের মধ্যে পুরো প্রান্তর পরিণত হল এক ভয়াবহ পূর্ণাঙ্গ সংঘর্ষে। এত বড় একটা অসম সমীকরণ,
তারপরও কি ঘটল? উৎস থেকে পাওয়া তথ্য আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা গল্প শোনায়। এই চরম অবস্থাতেও অকল্পনীয় এক সাহসের পরিচয় পাওয়া যায়। ইসলামী ঐতিহাসিক বর্ণনায় খুব গুরুত্বের সাথে বলা হয়েছে যে ঐশ্বরিক সাহায্য তাদের মনোবলকে এতটাই দৃঢ় করে তুলেছিল যে সেই অটুট মনোবলের কাছেই যুদ্ধের গতিপথ ধীরে ধীরে বদলাতে শুরু করে। ৫ নম্বর বিভাগ, বিজয় এবং নতুন শক্তির উত্থান। তো চূড়ান্ত ফলাফল কি দাঁড়ালো? সব গাণিতিক হিসেব নিকাশ, সামরিক যুক্তি সব কিছু আক্ষরিক অর্থেই ভেঙে পড়ল। এই অপ্রত্যাশিত ফলাফলের প্রভাব ছিল ব্যাপক। প্রথমত, সব হিসাব উল্টে দিয়ে নির্ণায়ক এক বিজয় এলো। দ্বিতীয়ত, এই বিজয় শুধু কোনো সাধারণ সামরিক জয় ছিল না, এটি চরমভাবে কোণঠাসা হয়ে পড়া একটি সম্প্রদায়ের মধ্যে অভাবনীয় আত্মবিশ্বাসের জন্ম দিল। আর সবচেয়ে বড় কথা, এই ঘটনা পুরো আরবকে একটা স্পষ্ট বার্তা দিয়ে দিল যে সব বাধা পেরিয়ে এক নতুন শক্তির উত্থান ঘটছে। আজকের এই পুরো ঐতিহাসিক বিশ্লেষণ থেকে মূল বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? মাত্র ৩১৩ জন মানুষ, যাদের কাছে পর্যাপ্ত অস্ত্র ছিল না কোনো সামরিক শ্রেষ্ঠত্ব, কিন্তু তাদের কাছে এমন কিছু ছিল যা অনেক সময় অস্ত্রের চেয়েও শক্তিশালী: অটল বিশ্বাস, চরম প্রতিকূলতায় টিকে থাকার ধৈর্য, আর লক্ষ্যের প্রতি অবিচল দৃঢ়তা। আর ঠিক এই গুণগুলোই তাদের অসম্ভবকে সম্ভব করার পথ দেখিয়েছিল। সবশেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়: ইতিহাস কি কেবল সংখ্যা আর অস্ত্রের জোর দিয়েই লেখা হয়, নাকি অটুট বিশ্বাস আর সঠিক উদ্দেশ্য সত্যিই অসম্ভবকে জয় করে ইতিহাসের পাতা একেবারে নতুন করে লেখার ক্ষমতা রাখে? বদরের প্রান্তরের সেই ৩১৩ জনের গল্প এই প্রশ্নটারই একটা জ্বলন্ত উত্তর দিয়ে যায়। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি, তবে এই প্রশ্নের উত্তর নিয়ে ভাবার অবকাশটা কিন্তু আমাদের সবার জন্যই রয়ে গেল।